আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখা শুরু করেছেন, আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দুপুরের রান্না থেকে ব্লগটি শুরু করেছি। তো আজকে মূলত মান কচু দিয়ে আমি মুরগির কিছু পরিমাণ মাংস নিয়েছি, তারপরে যে পা গলা যে থাকে এগুলো আর কি নিয়েছি। আর এই ধরনের মানে মান কচু বা ওল যা কিছুই বলেন, মাটির নিচের জিনিস এরকম এইগুলো দিয়ে রান্না করলে না, মানে মুরগির গলা বা পাখনা এগুলোতে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো যেহেতু আপনাদের ভাইয়া আসলে গলা বা পাখনা পা এগুলো কিছুই খায় না, যার কারণে আমি কিছু পরিমাণ এখানে মাংসও নিয়ে নিয়েছি এর সঙ্গে। আর হলো গিয়ে আমি মাছ ভুনা করব, যার কারণে মাছগুলো কিন্তু ফ্রিজ থেকে প্রথমেই দেখেছেন বের করে নিয়েছি, মাছ মাংস সব কিছু। তারপর সেগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছিলাম, অলরেডি সেগুলো কিন্তু ছুটে গিয়েছে আর কি বরফ। আর এখানে এখন ভাত বসিয়ে দিব দুপুরের জন্য। আর আজকের ভাতটা আমি কিন্তু চুলাতে বসাবো। দেখা যায় আমি কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে থাকি, তবে আমি মাঝে মধ্যে চুলাতেও ভাত রান্না করে থাকি, কেননা আমার কাছে চুলাতে ভাত রান্না করতেও কেন যেন ভালো লাগে, যার কারণে রাইস কুকারে বা পাতিলে আর কি চুলাতে সব কিছুতেই রান্না করি। আর আমার কিন্তু আসলে গ্যাসের সমস্যা হয় না, যার কারণে খুব বেশি রিল্যাক্সেই থাকে আর কি, রান্না বান্না নিয়ে এত বেশি টেনশন করতে হয় না। তো অনেক আপুদের ভিডিওতেই কিন্তু দেখি আসলে আপুদের গ্যাসের সমস্যা হয়, যার কারণে আপুদের একটু কষ্ট হয়ে যায়। তো এই তো ওই যে মান কচুগুলো আমি কিন্তু এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর এগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এতে করে এটা খেতেও ভালো লাগবে আর কি, গলা ধরার যে ভয়টা ওটা কিন্তু থাকবে না। আর এই মান কচুটা কিন্তু একটু সেদ্ধ কম হলে ভীষণভাবে গলা ধরে। তো আমি যে প্রসেসে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু একদমই গলা ধরার কোনো ভয় নেই। আসলে অনেকেই কিন্তু এই মান কচুটা পছন্দ করে, আমার আম্মু তো ভীষণভাবে পছন্দ করে এই মান কচুটা। তো এই তো প্রথমে আমি কিছু গোটা মশলা দিয়ে নিয়েছি, তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর মানে আমি মান কচু রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি। ওদিকে চুলাতে কিন্তু ভাতটা হচ্ছে। তো আমি কিন্তু দেখা যায় একদিন পর পর আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করি। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর যারা দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটি ছোট লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আশা করি এতটুকু হেল্প আপনারা আমাকে করবেন। তো এই তো এদিকে কিন্তু দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আর দেখুন মশলা কষানোর কালারটা কিন্তু খুবই সুন্দর, তাই না? তো যাই হোক, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এটা আর কি শুনেছি যে মশলাটা খুব ভালোভাবে কষালে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। শুনেছি না, যেহেতু নিজেও রান্না করি তাই এটা আমি এতটুকু বলতেই পারি। তো এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর এখানে সেই ধুয়ে রাখা মুরগির মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি মানকচুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি মানকচুটা একটু পরে দিব, মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আজকের রান্নাতে আমি কোনো প্রকার ঠান্ডা পানি ব্যবহার করছি না, একদমই গরম পানি ব্যবহার করছি। তো এই তো দেখুন এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর তারপর আমি কিন্তু এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। আর একটা জিনিস খেয়াল করবেন, গুছিয়ে কাজ করলে কিন্তু সেই কাজে অনেক বেশি শান্তি পাওয়া যায়। আপনি যদি রান্নার আগে সব কিছু একটু গুছিয়ে, যেগুলো রান্না করবেন সেগুলো যদি একটু গুছিয়ে নেন, তাহলে দেখবেন আপনার কিন্তু রান্না করতে একদমই দেরি হবে না। আমি কিন্তু দেখেছেন রান্নার আগে একদম সব কিছু কেটে বেছে নিয়েছি, তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। এতে করে কিন্তু রান্না করতেও একটা আলাদা মজা পাওয়া যায় আর কি, খুব তাড়াতাড়ি মনে হয় যেন ঝটপটভাবে রান্নাটা শেষ হয়ে যাচ্ছে। তো ওদিকে কিন্তু ভাতটা হয়েছে কিনা আমি একটু দেখছিলাম, তো আরও কিছুক্ষণ হলে ভাতটা আমার হয়ে যাবে। এদিকে আমি মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মানকচুটা এখানে দিয়ে দিচ্ছি। আসলে এখানে যদি আমি গরম পানি ব্যবহার না করে ঠান্ডা পানিটা ব্যবহার করতাম,
তাহলে দেখা যেত ওই যে মানকচু সেদ্ধ করে নিয়েছি ওটা কিন্তু আবারও শক্ত হয়ে যেত আর কি। এটা পরবর্তীতে পানি দিলেও মনে হতো যে অনেক পানি দিলেও মনে হয় যেন সেদ্ধ হতে চায় না, কেমন একটা ভাব আর কি থেকে যায়। তো যাই হোক, এখানেই তো গরম পানিটা আমি দিয়ে দিয়েছি, আর এতটুকু ঝোলের পানি হলেই হয়ে যাবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ, আমার কথা বা কাজ আপনাদের যদি এতটুকু পরিমাণ ভালো লাগে, চাইলে কিন্তু আপনি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন। এজন্য কিন্তু অবশ্যই আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিকে কিন্তু তরকারি রান্নাটা প্রায় হয়ে যাবে, আর এখানে আমার ভাতটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ভাতটা গড় দিয়ে দেব, ফ্যানটা ঝরিয়ে নিব আর কি। তো দেখা যায় রাইস কুকারের ভাত রান্না করলে কিন্তু এই যে ফ্যান ঝরানোর যে ঝামেলাটা এটা আর থাকে না, আর চুলাতে ভাত রান্না করলে এটা করতে হয় আর কি। তো যাই হোক, এখন আমি মাছটাও ভেজে নিব, মাছ ভুনা করে নিব। আমার তরকারিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে, তো পুরোপুরি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর একটা জিনিস হলো, আসলে যে জিনিস দেখা যায় যে মন থেকে আর কি করা হয়, চেষ্টা, আমি মনে করি চেষ্টা জিনিসটা কিন্তু অনেক কিছু, আসলে চেষ্টার উপরে কিছু নেই। চেষ্টা করলে আসলে ধৈর্য ধরলে জীবনে সব কিছুতে কিন্তু সফল হওয়া যায়। চেষ্টা ধৈর্য ছাড়া কখনোই কিন্তু সফলতা আনা সম্ভব নয়। আসলে দেখুন, আমি আগে পরে অনেকবার তেলের পিঠা বানানোর ট্রাই করেছি, বাট আমি তেলের পিঠাটা কিন্তু ওইভাবে বানাতে পারিনি। তবে আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে আমি আসলে কত সুন্দরভাবে তেলের পিঠা বানিয়েছি, যেটা দেখে আসলে কি বলবো, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আসলে যে জিনিসে আমি বারবার ব্যর্থ হয়েছি সেই জিনিসটা যদি সফল হওয়া যায়, তাহলে তো আসলে যারা সফলতা পেয়ে থাকে তারাই বুঝবে যে কতটা শান্তি পাওয়া যায়, ভালো লাগে। তো যাই হোক আর কি, পিঠাটা বানাতে গিয়ে আমি অনেকবারই আর কি ব্যর্থ হয়েছি, হয়নি, যার কারণে আমার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যেত। তবে আজকের পিঠা বানাতে গিয়ে আমি সফল হয়েছি, এত সুন্দর পিঠা হয়েছে, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার একটা পিঠাও নষ্ট হয়নি, যেটা আমি কিন্তু নিজে হাতেই সব কিছু আর কি আটা প্রসেস করেছি। তবে সব পুরোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এত বড় ভিডিও আপনারা দেখবেনও না। তো ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব যে আমি কিভাবে ঠিক আটাটা আর কি গুলে নিয়েছিলাম, গোলাটা তৈরি করেছিলাম। তো এই যে দেখুন, প্রথম দুইটা পিঠা কতটা সুন্দর হয়েছে, আর প্রতিটা পিঠাই কিন্তু একদমই ফুলকো হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না শেষে বিকালে একটু ছাদেও গিয়েছিলাম, আর সেখান থেকে এসেই এই পিঠাটা আমি বানাচ্ছিলাম। এই যে প্রতিটা পিঠাই কিন্তু আমি আর কি এতভাবে ফুলছিল যে উল্টিয়ে দেওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। তো দেখে আসলে সত্যি খুবই ভালো লাগছিল। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না, কেননা আপনাদের মিষ্টি কমেন্টগুলো আমার পরবর্তী নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা জাগায় আমাকে। তাই বলবো যে আপনারা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে, খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে, কোন দিক কেমন হচ্ছে, অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাতে ভুল করবেন না। তো আজকের ভিডিওটি আমি কিন্তু এ পর্যন্ত রেখেছি, পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।